একটা গট ফার্মের সফলতা অর্জনের মূল চাবিকাঠি কি জানেন? সঠিক সময়ে যথাযথ ছাগলের খাদ্য প্রদান করা, সঠিক সময়ে ছাগলের সঠিক খাদ্যের যোগান দেয়া এবং ছাগলের বেড়ে ওঠার সকল চাহিদা যথাযথভাবে পূরণ করা। একমাত্র ছাগলের খামার করে তারাই লাভবান হতে পারবেন যারা প্রচুর হার্ড ওয়ার্কার, যারা প্রচুর খাটাখাটনি করতে পারেন এবং শুরুতেই অনেক ধৈর্য নিয়ে টানা 1 থেকে 2 বছর কাজ করতে পারবেন। কেননা ছাগলের খামারের লাভ করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ছাগলের খামারের লাভের অংশটা এভাবেই আমরা পাই, এটা কিন্তু ডে বা মান্থলি হয় না, এটা ইয়ারলি। কাজেই যারা 1 থেকে 2 বছর অথবা 3 বছর কাজ করতে পারবেন তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে বলবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে শীতের প্রভাবটা অনেকটাই কেটে যাচ্ছে। এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে শীতকাল চলে যাচ্ছে। তো আমরা সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করলাম যখন রোদ উঠছিল, আর বের করেই কিন্তু আমরা আজকে সাথে সাথে ঘরে তুলি নাই, কেননা সকালে রোদটা এত মিষ্টি লাগতেছিল, এজন্য ছাগলগুলোকে আমরা বাইরেই রাখছি এবং ছাগলগুলোকে ঘাস খাইতে দিছি। দেখেন এখানে রোদের মধ্যে রাখছি, আর এখানে রোদও পোয়ানো হবে আর সাথে সাথে ছাগলের ঘাসও খাওয়া হচ্ছে। তো এখন কিন্তু বাজে প্রায় 10টা, 10:30 বাজে আর কি। তো ছাগলগুলোকে ঘাস খাইতে দিছে, দেখেন কাঁচা ঘাস বাড়ির ভিতরে। আর আমাদের যে ছাগলের বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোকে আলাদা করে ভুট্টা গাছ কেটে এনে ঝুলাই দিছে, সেখানে ছাগলগুলো ভুট্টা পাতা খাচ্ছে। তো নতুন উদ্যোক্তা যারা ছাগলের খামার দিতে চাচ্ছেন তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা সংকোচ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা কোনো কিছু সাহায্য বা হেল্প লাগলে অবশ্যই বলবেন, কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। তো অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থাকবেন অল টাইম। তো আমার এই ভিডিওর মাধ্যমে বলছি, তো কারো বাড়িতে যদি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল থেকে থাকে, একটু উন্নত আর কি, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল খুঁজতেছি, ছাগল ক্রয় করব আমি আমার খামারের জন্য, আরও বেশি করে ছাগল সংগ্রহ করতে যাচ্ছি। এজন্য আপনাদেরকে বলতেছি, কারো যদি বাসায় থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ছাগলের খামারে সফলতা অর্জনের একমাত্র চাবিকাঠি ছাগলকে সঠিক সময়ে যথাযথ ছাগলের খাদ্যের অভাব পূরণ করা এবং সকল চাহিদা পূরণ করা। ছাগলের খাদ্য হিসেবে যথাযথ চাহিদা পূরণ করতে পারলে সঠিক সময়ে মা ছাগল হিটে আসবে এবং বাচ্চা উৎপাদনের পর বাচ্চা যথাযথ এবং পরিমাণ মতো দুধ পাবে। বাচ্চা এবং মা ছাগলের গ্রোথ ভালো হবে এবং দৈহিক ওজন বৃদ্ধি হবে। ছাগলের প্রয়োজন অনুযায়ী খাদ্যের চাহিদা পূরণ করতে পারলে ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি হবে, যার ফলে মা ছাগল এবং বাচ্চা খুব তাড়াতাড়ি মা ছাগল সুস্থ থাকবে অল টাইম, বাচ্চাও সুস্থ থাকবে এবং ছাগলের বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হবে। তার সাথে সাথে সব ধরনের খাবারকে ছাগলের সাথে অভ্যস্ত করতে হবে, যেন ছাগলের সব ধরনের খাবারে অভ্যস্ত থাকে এবং যে কোনো খাবার খাইয়ে ছাগল হজম করতে পারে। এতে করে সব ধরনের খাবার খেলে ছাগলের দেহে ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, তারপর আয়রন, পুষ্টি ইত্যাদি আর কি সব ধরনের উপাদান থাকবে, যার ফলে ছাগলের জানা অজানা বা স্বাভাবিক বা ছোটোখাটো যে সমস্যা হয়ে থাকে তার প্রতিরোধ করার ক্ষমতা থাকবে। আপনারা যদি আপনার ছাগলের খামারটা অনেক বড় করতে চান এবং ছাগলের খামার টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার তৈরি করতে হবে এবং এই খামার থেকে অবশ্যই আপনাদেরকে বাচ্চার প্রোডাকশন বৃদ্ধি করতে হবে। তো বাচ্চার প্রোডাকশন বৃদ্ধি করানোর জন্য অবশ্যই আপনাদেরকে মা ছাগলের বিশেষভাবে যত্ন নিতে হবে, বিশেষভাবে গাভীন ছাগলের যত্ন নিতে হবে এবং সময় মতো যথাযথ প্রয়োজন অনুযায়ী ছাগলকে খাবার দিতে হবে।
যেন ছাগলের কোনো সময় ক্ষুধা অবস্থায় না থাকে বা প্রয়োজনের তুলনায় ছাগল কম খাবার খাচ্ছে এই অবস্থায় রাখা যাবে না। তাহলে কিন্তু মানে বাচ্চা যে মানে মা ছাগল থেকে আপনারা যে বাচ্চাটা পাবেন সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাবে, যার ফলে আপনারা হচ্ছে খামারে ভালো একটা প্রফিট আনতে পারবেন না। তো ভালো একটা প্রফিট পেতে হলে অবশ্যই আপনাদেরকে ছাগলকে যথাযথ খাবার দিতে হবে এবং ছাগলের বিশেষ যত্ন এবং পরিচর্যা করতে হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে যতদূর সম্ভব আমি জানি যে ছাগলের খামারে লাভবান হতে হলে বা লাভবান হতে চাইলে অবশ্যই আপনাদেরকে আগে খাদ্য ব্যবস্থা করে তারপরে ছাগলের খামারে আসতে হবে। না হলে আপনার ছাগলের গ্রোথ ভালো হবে না, ছাগল দুর্বল হবে, যার ফলে আপনাদের খামার হচ্ছে ধীরে ধীরে বন্ধের পথে চলে যাবে এবং এক পর্যায়ে দেখবেন যে আপনাদের খামার আর হবে না। তাই ছাগলকে টিকিয়ে রাখার জন্য, খামার টিকিয়ে রাখার জন্য অবশ্যই ছাগলের জন্য যথাযথ খাবারের ব্যবস্থা করতে হবে। নতুন ছাগল খামারিদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা ছাগলের খামারের আসার আগে অবশ্যই ছাগলের খাদ্য নিয়ে ভাবুন। আপনারা ঠিক কয়টা ছাগল লালন পালন করতে পারবেন এবং ঠিক কয়টা ছাগলের জন্য কতটুকু পরিমাণে খাদ্যের চাহিদা পূরণ করতে পারবেন এবং তার জন্য কতটুকু জায়গা প্রয়োজন। এছাড়াও সবুজ ঘাস অথবা লতাপাতা খাইয়েও আপনারা ছাগল লালন পালন করতে পারবেন ব্ল্যাক বেঙ্গল জাতের। শুধু হচ্ছে দানাদার খাবার ছাড়াও আপনারা শুধু ঘাস দিয়ে লালন পালন করতে পারেন। যদি আপনারা 100% ছাগলের মানে খাদ্য হিসেবে ঘাসের যোগানটা দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু দানাদার খাবারের অতটাও প্রয়োজন পড়বে না। তবে আপনারা যদি ছাগলের খামারের আরেকটু ভালো প্রফিট চান বা ছাগলের গ্রোথ আরেকটু ভালো করতে চান, ছাগলের আরেকটু উন্নত করতে চান, তাহলে অবশ্যই দানাদার খাবার ছাগলকে খাওয়াতে হবে নিয়ম অনুযায়ী এবং ছাগলের যে হচ্ছে কনসেন্ট্রেট একটা প্রফিট থাকে সেটা আপনারা পুরোপুরি পেয়ে যাবেন যদি আপনারা ছাগলকে কাঁচা ঘাস বা সবুজ ঘাসের পাশাপাশি দানাদার খাবার খাওয়ান। তাহলে আপনারা পরিপূর্ণ একটি ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। তো ছাগলের খামারে আসার পূর্বে আপনাদেরকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা দক্ষ প্রশিক্ষণ অথবা প্রপারলি একটা ট্রেনিং নিতে হবে, তারপরে আপনাদেরকে ছাগলের খামারে আসতে হবে বলে আমি মনে করি। কেননা হচ্ছে অ্যানিমেল সম্পর্কে আগে আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে, শিখতে হবে, তাহলেই আপনারা ছাগলের খামারে আসতে পারবেন এবং ছাগলের খামার করতে পারবেন। দেখুন, খামার করার পূর্বে অথবা কোনো মানে হচ্ছে যে কোনো কাজ করার আগে সেই বিষয়ে আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে, তারপর বুঝে শুনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে। তাহলেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে পারবেন।